করতেছো যে মৃত্যু বহুদূর। আরে এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে এই মজলিসে এমন অনেক আছে যাদের কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে খবর আসবে মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি তো দুনিয়ায় নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো না। কি নিয়ে দাঁড়াবা মালিকের সামনে? কি নিয়ে দাঁড়াবা? কোন কারণে যদি আমলনামা বাম হাতে চলে আসে তো কাঁদতে হবে চিৎকার করে করে, কিন্তু লাভ নাই। তখন ঠিকই বলবা ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়া মাদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি শেষ হয়ে যাইতো, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম। আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। আলা কান্নি সুলতানিয়া, ক্ষমতা বাঁচাইতে পারতেছে না, কিন্তু কাজ হবে না। ডাক আসবে খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর ধর টেনে হেসে নিয়ে জাহান্নামে ফালা। আল্লাহ, ও ভাই কবে ফেরত আসবা মালিকের কাছে? আর কয়দিন নেতার পেছনে পেছনে ঘুরবা? আর কয়দিন গায়ক গায়িকার পেছনে পেছনে দৌড়াবা? আর কয়দিন নায়ক নায়িকার পেছনে পেছনে দৌড়াবা? কবে তুমি মালিকের কাছে ফেরত আসবা? গাছের দিকে তাকায়া দেখো, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। কুকুরটার দিকে তাকায়া দেখো, কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলোর দিকে তাকায়া দেখো, ওগুলা সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি? সময় নাই, সময় নাই। দুনিয়ার সবাই টাইম পায়, টাইম পায় না খালি আমার মালিক। আর কত, আর কত বলো, আর কত, আর কত, আর কত কাল, আর কত কাল? এরে বাবা, চুল সাদা হয়ে গেছে, মৃত্যুর নমুনা শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালিক ডেকে ডেকে আমাকে আর তোমাকেই বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরে ঈমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? সময় কি হয় নাই? আর কত ভাই, আর কত, আর কত, আর কত, আর কত, আর কত? এবার তো মালিকের কাছে আসো, একবার তো আসো। মালিক ডাকতেছেন তোমাকে, তুমি কই থাকো? প্রতিদিন শেষ রাতে মালিক কাছে এসে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস করছস, আমি আসছি তোকে মাফ করার জন্য, আয় 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 আয়। মালিক ডাকতেছেন, তুমি তখন ঘুমাইতে যাও। মালিক ডাকতেছেন তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, আলা মুবতালান ফাউআফিয়া, তখন তুমি ঘুমাইতে যাও। উঠে যাও তাহাজ্জুদের সময়, মালিককে ডাকো, যা চাওয়ার চায়া নাও, গুনাহ মাফ করায়া নাও, জীবনকে নতুন করে সাজাও, তওবা করে যাও, তওবা করে যাও। আজকের মজলিস থেকে গুনাহগুলা সব ঝেড়ে মুছে তারপর বাড়ি যাও ইনশাআল্লাহ। মালিক ওই জন্যই ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আবু বকর চিন্তা করেছেন, ওমর চিন্তা করেছেন, চিন্তা দরকার ছিল। আমার চিন্তা, এত বড় মানুষ সাইয়েদনা ওমর, এত বড় মানুষ যার সম্পর্কে নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, যার সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি,
আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। সাইয়েদনা ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর। জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায়রে আমার উম্মত ওমরের বাড়ি কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই, নাইলে ঢুকতে মন চাইছিল। সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আবিকাগরিতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ। ওগো আল্লাহর হাবিব, আপনি একটু ঢুকলেন না কেন? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের কি অবস্থা? হ্যাঁ, আখিরাতের ফিকিরের কি অবস্থা? আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের যখন পেটে চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ। মুসলমান খেয়াল করো, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, হযরত ওমর সাথে সাথে নামাজের খবর নিছেন। ওই অবস্থায়, ওই মুমূর্ষ অবস্থা, দরজার কাছে এক ছেলে দাঁড়ানো যুবক, কাপড় টাকনোর নিচে, ওই অবস্থায় ডাক দিছেন, এই কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? অর্ধজাহান শাসন করেছেন, জান্নাতের মেহমান, জান্নাতের বাড়িও নবী দেখে এসেছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা ওমর। এরপর কি করলেন হযরত ওমর? নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা? কি কি মাটি কাঁচা। অর্ধজাহান শাসন করা ওমর, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর, নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখা গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, একা একা নিজেকে ধিক্কার দিয়া দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন মালিকের সামনে তুই কোন মুখে দাঁড়াবি? আল্লাহর সামনে তুই কি হিসাব দিবি? কেমনি হিসাব দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কাঁদতেন চিৎকার করে করে, ডালাপালার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম, আমি মানুষটা হয়ে যদি ডালপালা হইতাম, তাইলে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হইতো না, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর কেমনে হিসাব দিব? রে ভাই, এইরকম পেরেশানি হওয়া তো দরকার ছিল আমার মতো জালিমের, আমার মতো অপরাধীদের। কিন্তু আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কারোর মধ্যে মৃত্যুর ভয় আছে। কেন রে ভাই? আখিরাতের ভয় আছে কেন রে ভাই? কেন এমন হয়ে গেল? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলো? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের হাসরের পেরেশানি হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পাওয়া যাব? আবু বকর তো গ্যারান্টি পাইছে, তারপরে এই অবস্থা কেন এমন হচ্ছে?